নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আমি আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, লাউ দিয়ে আলু দিয়ে রসা। এটাই আমি শেয়ার করব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু এবং লাউ, কেটে ধুয়ে নিয়েছি, ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর ভিতরে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে আমি সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এখন আলুটাকে আমি হালকা ভেজে নেব। তা আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা এবং কালো জিরা। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি প্রথমে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে এখন লাউগুলোকে বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে লাউগুলোকে আমি একটু নরম নরম করে ভেজে নেব। তার জন্য এরকম ক্রমাগত আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন লাউটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য আমি একবারে স্বাদ মতো যতটুকু আমার লবণ লাগবে সেই লবণটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি লাউটার সাথে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে। এখন এই পর্যায়ে আমি আদা থেতো করে দিয়েছি। কেউ চাইলে আদা বাটাও দিতে পারো। তো আমি এইভাবে করেই রান্নাটা করি, তাই আমি আদা কুচি করে বা থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা যখন হালকা নরম নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু সময় নিয়ে খুব ভালোভাবে লাউ আর আলুটাকে আমি আরেকটু নরম করে ভেজে নেব। এখন এই পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটার সাথে লাউ আলুটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে করে যখন মেশানো হয়ে যাবে বেশ খানিকটা সময় ধরে, তখন আমি মশলাটা যাতে খুব বেশি পুড়ে না যায় এজন্য হালকা একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু কষাতে থাকবো। জলের সাথে মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা এবং আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো তেলটা ছেড়ে দিয়েছে, জলটাও শুকিয়ে গিয়েছে। আমি নাড়াচাড়া করে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো, কারণ এটা একটু গামাখা ঝোল ঝোল থাকবে, এর জন্য আমি জলটা দিয়ে দেবো। লাউটাও আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে এর জন্য। তো জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিনিট 5-6 মতো জাল করতে দেব। মিনিট 5-6 জাল হলে পরে যখন লাউগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না। চিনি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়। চিনি দিলে একটা আলাদা টেস্ট আসে, এর জন্য আমি নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি আর একটু জাল হতে দেবো মিনিট 2-3। এখন আমি উপর দিয়ে নামানোর আগ দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে। এখন আমি চুলাটাকে অফ করে দেব। অফ করে 2-3 মিনিট এইভাবে রেখে দেব। তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো এটাই ছিল আজকে আমার লাউ আলুর নিরামিষ রসাটা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তা আজকে আমার এটাই রেসিপিটা ছিল। তোমরা নিরামিষ দিন অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজ আসছি, টাটা।